পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের নামে বাংলাদেশের জনগণের টাকা নদীর জলে ভাসিয়ে দেওয়ার মতো একটা প্রকল্প বর্তমান সরকার হাতে নিয়েছে। তো এই যে আপনারা হয়তো জানেন, দেখেছেন যে বর্তমান সরকার পদ্মা নদীতে একটা ব্যারেজ নির্মাণ করতে চায়, যার ব্যয় ধরা হয়েছে, প্রকল্প ব্যয় ধরা হয়েছে 14,497 কোটি টাকা প্রায়। তা আমি এই প্রকল্পকে পানির জলে টাকা ভাসিয়ে দেওয়ার প্রকল্প হিসাবে ধরছি, বলছি। তো এটা কেন বলছি, কারণ হচ্ছে এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীটাই ভারতের ভিতরে, যা তার নাম হচ্ছে গঙ্গা, যেখানে ভারত আগের থেকেই একটা ফারাক্কা বাঁধ নির্মাণ করে রেখেছে তাদের দেশের অভ্যন্তরে। তো এখন কথা হলো, এই পদ্মা নদীতে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ভারত বাংলাদেশে শুষ্ক মৌসুমে পানি দেয় না, এই অভিযোগটা রয়েছে। তো এখন এই অভিযোগের প্রেক্ষিতে আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরে, ধরেন বাংলাদেশের অভ্যন্তরে একটা ব্যারেজ নির্মাণ করলেন, এই ব্যারেজ নির্মাণ করলেন, তাতে কি শুষ্ক মৌসুমে বাংলাদেশের লাভ হবে? হবে না। কেন হবে না? ধরেন তার আগে কিন্তু আর একটা ব্যারেজ আছে, সেই ব্যারেজ থেকে যদি পানি না ছাড়ে ভারত, তাইলে তো এই ব্যারেজের কাছে এই পানি আসার কোনো সিস্টেম নাই। এ তো এটা না যে গঙ্গা নদীর গঙ্গায় যে ব্যারেজটা রয়েছে ফারাক্কা বাঁধ, সেই ব্যারেজের পরে পানি উৎপাদনের উৎস আছে, তা কিন্তু নাই। তার মানে কি, এখানে পানি উৎপাদনের উৎসও নাই, তার মানে এইটা শুষ্ক মৌসুমে অপ্রাসঙ্গিক। তো এখন বলতে পারেন যে আপনি এই ব্যারেজটা তৈরি করে ভারতে হুমকি দিবেন। কেমন হুমকি? যে যখন নদীতে পানি থাকবে, বর্ষা মৌসুমে আপনি ব্যারেজের মুখটা আটকায় দিবেন, যাতে পানি এই নদী দিয়ে চলাচল করতে না পারে, আর ভারত সেই বন্যায় ভাইসা যায়। তো এই এই চিন্তা ভাবনা যদি আপনার মাথায় থাকে, তাহলে আমি মনে করব আপনার এই চিন্তা ভাবনাটা, ওই যে খাল খনন করে ভূমিকম্প রোধ করার যে চিন্তা ভাবনা, সেই রকম চিন্তা ভাবনা, যার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। নদী গতিপথ যদি আপনি রোধ করেন, সে তার নতুন গতিপথ সৃষ্টি করবে। তা আপনি এইখানে ব্যারেজ তৈরি করলেন, তৈরি করে আটকায় দিলেন, পানি আপনি যাইতেই দিবেন না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই নদী তার গতিপথ চেঞ্জ করবে। ফারাক্কা বাঁধ বলেন কিংবা দুঃখিত, আপনি যে নতুন পদ্মা ব্যারেজ তৈরি করবেন, তার আশপাশ দিয়ে নতুন করে তার গতিপথ নির্মাণ করবে, তৈরি করবে, কইরা তিনি কিন্তু চলাচল করবে। তাহলে এখন কথা হইল, এই সমস্যাটার সমাধানটা কি? এই সমস্যাটার সমাধান, একমাত্র সমাধান হচ্ছে ভারতের সাথে গঙ্গা চুক্তি করা। ঠিক আছে? মানে যেহেতু তারা উজানের দেশ, সেই কারণে একমাত্র এই সমস্যার সমাধান হচ্ছে চুক্তি করা, যেটা শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসার সাথে সাথে গঙ্গা চুক্তি করতে সামর্থ্য হয়েছিল, মানে পারছিল। তে এখন কথা হলো, তাহলে আপনারা কেন পারছেন না? নাকি আপনাদের কোনো যোগ্যতা নাই, মানে সেই কূটনীতিক যোগ্যতা নাই যে ভারতের সাথে গঙ্গা চুক্তি করবেন? তো সেই আশঙ্কার থেকেই হয়তো আপনারা এটা করছেন এবং জনগণের টাকা নষ্ট করছেন।